গুড মর্নিং সবাইকে, মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যেহেতু পুজো চলছে, পুজোর মধ্যে তো সবাই ভালো থাকে, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদের সবাইকে মহানবমীর নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমাদের পুজো কেমন কাটছে, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ, অবশ্য কেমন কিন্তু কমেন্ট করে জানাবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে সংসারের আশিবাসি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। সকাল সকাল উঠে ওই যে প্রতিদিনের মতো এঁটো বাসনগুলো ছিল, সেই বাসনগুলো একেবারে ধোয়া মাজা করে কমপ্লিট করে নিয়ে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ মাছ নেওয়া হয়েছিল, এই মাছটা এখন একেবারে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। কি বলতো, আজকে তো নবমী, কালকে আবার দশমী। দশমীতে সবাই একটু ভালো মন্দ খায় আর কি, কিন্তু কি বলতো দশমীর দিনটা হলো আমাদের নিরামিষের দিনে পড়েছে আর কি, বৃহস্পতিবার। সেই জন্য কালকে আর ধরো মাছ খাওয়া যাবে না, মাংসও খাওয়া যাবে না, সেই জন্য আজকে আর কি মাছটা আরও নেওয়া হয়েছে। আর মাংস কি বলতো এর আগের দিন মানে তোমার সপ্তমীর দিন খেয়েছি, সেই জন্য আর মাংস খেতে ভালো লাগছে না, সেই জন্য ভাবলাম আজকে একটু মাছই নিতে বলেছিলাম, সেই জন্য আর কি মাছই নিয়েছে। তো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে এই যে সোজা তো ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাইরের কাজগুলো কমপ্লিট করতে। তো আমার ঘর তো যেরকম সেরকম অবস্থা হয়ে পড়েছিল, তো ঘরে এসে এই যে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিলাম। আর দেখবে ঘরে যদি বিছানাটা পরিপাটি করে গুছিয়ে রাখা হয় না, তাহলে কিন্তু দেখবে ঘরের লুকটা আর কি চেঞ্জ হয়ে যায়। তারপরে এই যে কিছু জামা কাপড় ছিল, এগুলো বুঝতেই পারছো পুজোর সময় একটা পরছে একটা ছাড়ছে, তো সব সময় আর কি আলনাটা অগুছালো হয়ে আছে। তো ভাবলাম এই কাজের ফাঁকে এখন একটু আর কি গুছিয়ে নিই, নাহলে কি বলো তো আর সেরমভাবে সময়ও হবে না। আর পুজোর সময় যদি কেউ আবার আসে তখন এইভাবে অগুছালো হয়ে থাকলে দেখবে দেখতেও ভালো লাগে না। তো ভাবলাম তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো একেবারে গুছিয়ে নিয়ে তারপর আর কি ঘরটা ঝাড় দেবো। আর দেখবে ঘরে জামা কাপড় যদি অগুছালো হয়ে থাকে ভালো লাগে না। আর পুজোর সময়ের জন্য এত জামা কাপড় আর কি বেরিয়েছে, নাহলে আমি কিন্তু অত জামা কাপড় আর কি বাইরে রাখি না, যেগুলো আর কি লাগে সেগুলোই রাখি। আর পুজোর সময় এখন এটা পড়ছে তখন সেটা পড়ছে, সেই জন্য আর কি সব বাইরে বেরিয়ে গিয়েছে বেশিরভাগটা। তারপর আবার বুঝতেই পারছো নতুন নতুন অনেক জামা কাপড় কেনা হয়েছে, দিয়ে আর কি জামা কাপড়ে মনে হচ্ছে এক এক সময় ঘরে এদিক সেদিকে জামা কাপড় ছড়িয়ে আছে। তবে ওর মধ্যে সময় বের করে নিয়ে যখন আর কি মানে দেখছি খুব অগোছালো হয়ে আছে, তখন আর কি একটু গুছিয়ে রাখছি। তাহলে কি বলো তো মানে একবারে যে অনেক সেই ঢিপ জমে যাবে জামা কাপড়গুলো পরিষ্কার করে গুছাতে হবে, সেটা আর হচ্ছে না। অল্প অল্প করে যেই জামা কাপড়গুলো হচ্ছে আমি সমস্ত আর কি গুছিয়ে রাখছি। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে গল্পে গল্পে দেখতে পাচ্ছ আমার কিন্তু ঘরটাও একেবারে ঝাড় দেওয়া হয়ে এলো। আর পুজোতে তো সে একদিন ঘুরতে গিয়েছিলাম, সেরকম ভিডিওই বানানো হয়নি, তো ভাবছি আজকে একবার আর কি ঘুরতে যাব। আর কি বলো তো আজকে একটু মেঘলা মেঘলা করছে, দুদিন যা গরম গিয়েছে, কিন্তু আজকের ওয়েদারটা মানে দুদিনের তুলনায় আজকে একটু আর কি ঠান্ডা রয়েছে। ভাবলাম যদি বিকেলের দিকে বৃষ্টি না হয় তাহলে আর কি একটু ঠাকুর দেখতে যাবো, আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আর কি যাওয়া যাবে না, এটা আর কি ভাবছিলাম সকালবেলার দিকে। তো কী বলো তো শেষের দিকে কিন্তু বৃষ্টিটা হয়েছিল না, আমরা কিন্তু ফাইনালি ঠাকুরটা দেখতে যেতে পেরেছিলাম। তো ভালোই লাগে দেখবে ঠাকুর দেখতে গেলে, মানে মনটা বেশ ফ্রেশ হয়ে যায়, আমার তো খুবই ভালো লাগে। আর তোমরা কে কোথায় ঠাকুর দেখতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভয়েস ওভারটার মধ্যে বাইরের কোনো সাউন্ড আসে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, কেন কি বলো তো এখন তো পুজো, কেউ বোম ফাটাচ্ছে, গান বাজছে, এটা সেটার আওয়াজ হতেই পারে, সেই জন্যই বলছি যে একটু মানিয়ে নিও। তো ঘরগুলো মোছা কমপ্লিট করে এই যে কিছু জামা কাপড় আর কি ছিল কালকে স্নান করার সময় কেচে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো মানে দেখতে পাচ্ছ কি সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ নেই, বললাম তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, তো ভাবলাম জামা কাপড়গুলো এই হাওয়াতে আর কি শুকিয়ে যাবে, সেই জন্য আর কি ভালো করে মেলে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ফুলের গাছটা এখন কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে, এই যে মানে ফুলগুলো দেখেই ভালো লাগছে, ছোট্ট ছোট্ট আর কিন্তু অনেক ধরেছে, এই সাইডটাতে ধরেছে, পিছনের সাইডটাতে। মানে আমি তা ভাবছি যে কয়দিনের মধ্যে গাছটা
কত শাখা পোশাখা ছড়িয়ে চারিদিকে ছিটিয়ে গিয়েছে। যখন গাছটা লাগিয়েছিলাম মনে হচ্ছিল গাছটা হয়তো হবেই না, কেমন হয়েছিল। তো এখন সে গাছটাকে দেখছি, আর যেই দিন গাছটা লাগিয়েছিলাম সেদিনের আগে কথাটা মনে পড়ছে। তো আমি তো ভেবেছিলাম গাছটা হবে কি হবে না। তো যাই হোক, গাছটা কিন্তু ভালো মতো হয়ে গেছে, আর কিন্তু সুন্দর ফুল দিচ্ছে, জানো তো। তো এত সুন্দর ফুল দিচ্ছে, এর থেকে তো আর বেশি কিছু চাই না, এটাই তো অনেক, তাই না। আর এইদিকে দেখতে পাচ্ছ আমড়া গাছটায় ফুলে ভর্তি, আর এইদিকে দেখছো থোকা থোকা হয়ে আর কি আমড়া গাছটা এইখানে আমড়া হয়েছে। তো এই আমড়া গাছটা জানো তো তোমাদের দাদা বলছে এইখান থেকে তুলে আর কি বাগানে যে আমড়া গাছগুলো আছে ওই সাইডে বসিয়ে দেবে। তো ওখানে কি সুন্দর দেখছো ফুল ফল হচ্ছে। যদি গাছটা তুলতে গিয়ে আবার তোমার নষ্ট হয়ে যায়, মরে যায়, তখন কি হবে, সেই জন্য আমি বারণ করছি। কিন্তু কি বলো তো, এই গাছটা অনেক বড় হয়, সেই জন্য ভাবছি প্রাচীরের ধারে আছে, নিয়ে গেলেও হয়তো ভালোই হবে। তো দেখা যাক কি হয়। আর এই যে গাছগুলো চিনতে পারছো তোমরা, এই গাছগুলো বলে কুড়েখাড় গাছ। এটা খেলে নাকি গায়ে রক্ত হয়, ডাক্তারেও এই পাতার রস খেতে বলে। যাদের গায়ে আর কি রক্ত থাকে না তাদেরকে বলে। তো এই গাছ আমাদের লাগিয়েছে, তো অনেক হয়েছে। আমরা কি করি বলো তো, যে খাই কাঁচা, আমরা কিন্তু এগুলো তুলে আর কি শাক রান্না করে খাই। এটা ভালো করে রান্না করে কিন্তু ভাতের সঙ্গে খেলে অনেক উপকারী আছে। কিন্তু খেতে অতটা ভালো নয়, খেতে ভালো সেটা বলবো না, কারণ আমার অত খেতে ভালো লাগে না, কিন্তু তোমার অনেক উপকার আছে এটাই। তো এই যে কুড়েখাড় শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে এই যে কাটতে বসে গিয়েছি। তো মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, শাকটা কেটে নেব, আর একটুখানি কাজ আছে ওটা কমপ্লিট করে আর কি স্নান করে নেব। আর ওই যে বললাম বিকেলের দিকে, বিকেলে না সন্ধ্যাবেলার দিকে আর কি ঠাকুরগুলো একটু দেখতে যাব। তোমার দাদা বলছিল আর কি দুপুরের দিকে যেতে, আর আমি বলছিলাম না রাত্রিবেলার দিকে যাব। আর এই যে দেখতে পাচ্ছ চলে এসেছে। আমরা যখন আর কি বাড়ি থেকে বেরোই কটা বাজবে, ওই 8টা মতো আর কি বাজবে। তো এই যে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর রাস্তায় দেখলে ওরা সব নাচ করছিল। আর এই যে দেখতে পাচ্ছ ফাইনালি ঠাকুর দেখতে চলে এসেছি। আর সব ঠাকুরগুলোই খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলগুলোও খুব ভালো হয়েছে। আর এই যে আমার ছেলের চোখে যেন তো গাড়িতে আজ থেকে ধুলো পড়েছে, সেই জন্য বারে বারে চোখে হাত দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এই শপিং মলের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদেরকে একটু আর কি শেয়ার করে দিই। আর এই যে লাইটিংগুলো না খুব সুন্দর লাগছে, জানো তো। আমার ছেলে তো এইগুলো দেখে আর কি ও ভীষণ খুশি। তো আমরা এক সাইডের অনেকগুলো ঠাকুর দেখলাম, তো ভাবলাম অন্য আরেকটা সাইডে আছে ওই দিকটা এবার দেখতে যাই, ওইখানে অনেক ভালো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কি সুন্দর দেখাচ্ছে বলো তো। এটা হলো ফুচকার বাটি, আরও অনেক কিছু দিয়ে আর কি প্যান্ডেলটা তৈরি করেছে। তো আমাদের তো ঘুরতে খুবই ভালো লাগছে। তো আজকের ব্লগটা আর বড় করলাম না, এখানেই রাখলাম। তো তোমরা সবাই ভালো থেকো। আর আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর একটা লাইক দিতে যেন ভুলো না, কেউ কিন্তু লাইক দাও না। তো চল আজকের মতো টাটা।